রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখনও প্রায় সন্ধ্যা হতে 1 ঘন্টার মতো বাকি আছে। আর দেখুন এখনই কিন্তু চাঁদ উঠে গেছে। আর চাঁদটাও না আজকে একদম প্রায় ভরা ভরা মনে হচ্ছিল যে 2-1 দিন পরে পূর্ণিমা আসছে। তো আজকে আমরা যাচ্ছি বাজার করতে। সেটা হচ্ছে এখানে একটা ইন্ডিয়ান দোকান আছে, ওখানে আমরা শুনেছি রোববার সবজি আসবে, গতবার গিয়ে শুনেছিলাম। তো আজকে সেই রোববার, আর আজকে কিন্তু বাস বন্ধ। আর আজকের সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা -3। তো এখন কিন্তু মাত্র 2 ডিগ্রি তাপমাত্রা, প্রচুর শীত। তারপরও যাচ্ছি। অনলাইনে অবশ্য দেখাচ্ছিল দোকানটা বন্ধ, ভয়ে ভয়ে যাচ্ছিলাম যে দোকানটা খোলা কি না। তারপরে গিয়ে দেখছি সত্যি খোলা, আর অনেক ধরনের সবজি এসেছে। কাঁঠালের বিচি এসেছে, তারপরে গাঠি কচু, আর এই যে একটা সবজি অনেকটা তেলা কচুর মতো দেখতে, কিন্তু এটা তেলা কচু না। আর এই যে মরিচ ছিল 750 করে দাম ছিল, মানে 7.50 পয়সা করে দাম ছিল, ইউরো আর কি। কলার মোচা, তারপরে হচ্ছে কারি পাতা, এই যে সিম, দেশি সিম, এটা তো অনেক দিন যাবৎ আমি খাই না। তারপরে কাঁচা পেঁপে আর পেয়ারা ছিল, আমরা গিয়ে না পাইনি, শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রতি মাসের প্রথম রোববার আসে, আজকে জেনেছি। আর এই শহরটা আমি আছি 6 মাস প্লাস, আমি জানতামই না যে এইখানে এত পরিমাণে সবজি প্রতি রবিবার, মানে প্রতি মাসের প্রথম রবিবার আসে। তো এখনও কিন্তু তেমন একটা মানুষ নেই, ঠিক আছে, কারণ যাদের নেওয়া দরকার তারা নিয়ে চলে গেছে। আর ওইখানে ছিল 2 রকমের মিষ্টি, মোচা। আর আমার কর্তামশাইকে বলেছিলাম মোচাটা নিব, ও বলেছে হ্যাঁ নিব। তো দেখি আরও কী কী আছে, কিন্তু জানেন এরপরে না একটু দেখতে গিয়ে যে আরও কী কী এসেছে, সব মোচা শেষ। কী আর করার আছে, আমরা এটা বক্স ভর্তি আমরা ছিল। আর এটা কিন্তু দুপুরের পরেই খুলেছে দোকানটা, আর শেষ এরই মধ্যে লাউ, বাদাম, এটার মধ্যে ছিল লাউ। আর এরই পাশে আছে, মানে এটা হচ্ছে হয়তো গন্ধরাজ লেবু। আর লেবুটা আমার দেখে মনে হচ্ছে না যে এটার মধ্যে বেশি রস হবে, কারণ অনেক ছোট ছোট। আর এবার কিন্তু আমি ভাবতে পারিনি যে এবার আমি বড়ই খেতে পারবো, তারপরে বড়ই আমি পেয়ে গেছি, অনেক খুশি। আর এই যে দেখুন লেবুগুলো কিন্তু অনেক সাইজে ছোট। এরপরে গিয়েছিলাম ভিতরের দিকে, এটা হচ্ছে গোডাউন সাইড। এখানে দেখলাম কাঁচকলা, তারপর মেটে আলু, মাটির নিচেই আলুটা হয়, আর হচ্ছে পটল, তারপর বরবটি, এটা হচ্ছে সজনে শাক, ঢেঁড়স, সজনে ডাঁটা। আমি তো দেখে এত খুশি কি বলবো। আর বাঙালিরা এই সবজিগুলো দেখে না একদম মানে হুমড়ে পড়েছে মনে হয়। এই যে ছিল থানকুনি পাতা, আর হচ্ছে সেচি শাক বলে এটাকে। মানে মুহূর্তের মধ্যে না এই শাক সবজি একদম ফিনিশ, সব শেষ হয়ে গেছে। তো আমি তো ভাবতে পারিনি, আমরা আরও আস্তে আস্তে নিচ্ছিলাম। এরপরেই দেখি যে সব বাঙালি, তারপরে এশিয়া মহাদেশে যেমন পাকিস্তান আছে, শ্রীলঙ্কান আছে, ইন্ডিয়ান আছে, এরা সবাই একদম ভিতরে ঢুকে এসে না সব সবজিগুলো মনে হচ্ছে নিয়ে যাচ্ছে। আমি আপনাদের ভিড়ও দেখাবো। এই যে ছিল 2 রকমের মিষ্টি, একটা হচ্ছে কালোজাম আর একটা হচ্ছে লাড্ডু। আর এই যে দেখুন মোচাটা যেন কে নিয়ে নিয়েছে। আর প্রচুর মানুষ। আর আজকে কিন্তু অনেক দিন পর এত বাঙালির সাথে দেখা হলো, এত বাঙালি কিন্তু আমি এখানে এসে এই শহরটা এসে এত দেখিনি। এরপরে হয়েছে এই দেখুন সিমও কিন্তু শেষ। তো মুড়ি ছিল 3 প্যাকেট, মানে 500 গ্রামের করে। আমি 2 প্যাকেট নেওয়ার সাথে সাথেই দেখি আর 1 প্যাকেটও কি যেন নিয়ে নিয়েছে, ওটা আজকে না পারলে এই মাসে আর পেতামও না। আরেকটা হচ্ছে চালের গুঁড়োটা আমি অনেক দিন যাবতীয় এখানে পাচ্ছিলাম না, তো আজকে ভেবেছি আস্তে আস্তেই নিই। এর মধ্যে দেখি এখানে মাত্র 4 প্যাকেট চালের গুঁড়ো আছে কেজি হিসেবে। এরপরে না দেখছি আমার চোখের সামনেই 3 প্যাকেট শেষ। তারপরে কি আর করার আছে, তো আর 1 প্যাকেট আমি নিয়ে নিলাম, কারণ পৌষ সংক্রান্তি চলে এসেছে। পৌষ মাসের সংক্রান্তিতে পিঠা না খেলে কেমন করে হয়। তো এরই মধ্যে সব কিছুই প্রায় শেষ। আর এদিকটা এসেছি দেখুন, এই যে মানে এই শাকগুলোও কিন্তু প্রায় শেষ। একটু আগে যেরকম দেখিয়েছি সেরকম কিন্তু নেই, সজনে ডাঁটা বলুন প্রত্যেকটা জিনিসই প্রায় শেষ পর্যায়ে। তো এখান থেকে আমি একটা আলু নেব, খুব ছোট দেখে, কারণ আমার কর্তামশাই এই আলুটা বেশ একটা পছন্দ করে না, যে কারণে খুবই ছোট একটা নেব, শুধু ভগবানকে ভোগ লাগিয়ে আমি পাবো আর কি, এর জন্য। আর এই দেখুন কাঁচকলাও কিন্তু উপরে যেগুলো ছিল সব শেষ। এই যে দেখুন ভিড়, এমনি দিন কিন্তু কোনো ভিড়ই থাকে না ধরতে গেলে।
আর এই যে বিল পেমেন্ট করছি। তো আমরা ওনাকে বলেছিলাম যদি তিলক আনতে পারে, তো উনি তিলকটা আনতে পারেনি। শ্রীলঙ্কার মানুষেরা যেমন চন্দন পরে, লাল চন্দন, কুমকুম ওগুলো পেয়েছিল, এর জন্য আর আনেনি। এখানে কিন্তু পান সুপারিও এসেছে। আর আপনারা দেখতে পারলেন যে ভিতরে কতটা ভিড় হয়েছে আজকে, কি বলবো, আমি এত ভিড় এই দোকানে কখনো দেখিনি। আর আমরা বাঙালিরা কিন্তু দেশে থাকলে এই শাকসবজিগুলো তেমন একটা খাই না, কিন্তু বিদেশে আসলে এগুলোর যে কী পরিমাণে চাহিদা তা বলার মতো না। তো আমরা ভিতর থেকে টোকেনটা আনিনি, মানে যা এনেছি তার কোন দাম আর কি এটা। তারপর আমার কর্তামশাই এই যে আবার ভিতরে গেছে, আর আমি আর একবার দেখাচ্ছি ভিতরে কেমন ভিড়। আর এই দেখুন কি পরিমাণে এই দোকানটায় মানুষ আছে, কারণ এনারা আগে থেকেই জানে যে প্রতি মাসের প্রথম রোববার সবজি আসে, কাঁচা সবজি, দেশি সবজি। তো এই যে দেখুন ভিড়ের অবস্থা। আর আমরা আজকে অনেক খুশি। এই যে সেই গির্জা যেখানের 2টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রচুর ঠান্ডা, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু এত ঠান্ডার মধ্যে আমি এখানে এসেও অনেক খুশি, কারণ আমার দেশের আমি অনেক জিনিস পেয়েছি। আর জানেন তো, আমি ফোনটা যে হাত দিয়ে ধরেছিলাম না, আমার হাতটা মনে হচ্ছিল ঠান্ডায় কেটে যাবে। আর প্রত্যেকটা দোকানপাট কিন্তু সব বন্ধ, ভিতরে শুধু আলোটাই জ্বলছে, কিন্তু এখানে কিন্তু কোনো দোকান খোলা নেই, কারণ রোববার সব বন্ধ থাকে। তো আমি আজকে বাড়িতে এসেই তারপরে দেখাচ্ছি যে কি কি কিনে এনেছি আর বাংলাদেশের টাকা ক টাকা হলো। তো এই যে আমার কর্তামশাই সজনে ডাঁটা বের করছে। আর গত মাসে কিন্তু আমার কর্তামশাই যখন হসপিটালে ছিল, তখন একবার আমি এই শ্রীলঙ্কান মানে ইন্ডিয়ান দোকানটায় গিয়ে কিছু সবজি পেয়েছিলাম, পটল আর হচ্ছে সজনে ডাঁটা, কিন্তু ওগুলো না শুটকো শুটকো ছিল, তখন বুঝতে পারিনি যে কবে এগুলো এসেছে। তো যাই হোক, এই যে দেখুন সজনে ডাঁটা এনেছি, কাঁচামরিচ, উচ্ছে, আর হচ্ছে এই যে পোড়ই, আর এই যে হচ্ছে থানকুনি শাক আর পটল। তো এবারে পটলগুলো কিন্তু অনেক বড় বড়। গতবার আমি যে পটলগুলো পেয়েছিলাম, একবার ভুলবশত গিয়ে পেয়েছিলাম আর কি, ওগুলো অনেক ছোট ছোট ছিল। এবার বুঝতে পেরেছি যে সবাই বেছে বেছে বড়গুলো নিয়ে যাওয়ার পরে আমি ছোটোগুলো পেয়েছিলাম। আর এই যে হচ্ছে আমরা এনেছি, আর হচ্ছে সিম, আর 1 কিলো হচ্ছে মুড়ি এনেছি। আর এই যে হচ্ছে সেচি শাক, আমি বহুত দিন হয়েছে সেচি শাক খাই না। আর এই যে নিয়েছি 1 কিলো চালের গুঁড়ো, আর হচ্ছে একটা মেটে আলু, এটা কিন্তু মাটির নিচে হয়। তো এইগুলো বাংলাদেশের টাকায় নিয়েছি 5,700 টাকা, ভাবা যায়, তবুও পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক। আর আমার কর্তামশাইকে বলছিলাম সবগুলো ছড়িয়ে রেখেছে, আমরা কি নতুন করে দোকান দেবো নাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থাকবেন।